নমস্কার, আমি বিপুল মালি। হঠাৎ মাত্র ফোন পাওয়ার পরে আমরা চলে এসেছি এখানে। ফোন কি করেছিল কাকিমা আপনি? হ্যাঁ, আপনি কি দেখেছেন বা এই জায়গাটার নাম কি? শ্মশানঘাট। এটা কোন এরিয়া? মানে শ্মশান ঘাট তো ঝড়খালি 1 নম্বর শ্মশান ঘাট। ঝড়খালি 1 নম্বর শ্মশান ঘাট। হ্যাঁ, আর এখানে থানা থানা ঝড়খালি কোস্টাল। ঝড়খালি কোস্টাল। এটা বাসন্তী ব্লক তো? হুম। আপনি কি দেখলেন বা কখন দেখেছেন? এই তো সকালে একটু আগে এসেছি, এসে দেখি ওখানটা ওরকম জড়িয়ে পড়ে আছে। এর কাছে কেউ যায়নি তো? না, কাছে কাছে যাবে না গেছিল, একটা ছেলে গেছিল, ওইখানটা দাঁড়িয়েছে। তখন ও ওই ফোনাটা তুলে গর্জন করছিল, তখন তাকায় দেখি যে ওখানটা ওরে বসে আছে তো? হ্যাঁ, হ্যাঁ। ও কিছু একটা খেয়ে হয়তো উঠে যাচ্ছিল, সেই অবস্থাতেই ও ওখানে এসে জালে বেঁধে গেছে। এখানে কিছু গাছ লাগানো হয়েছিল মনে হচ্ছে, এটা হ্যাঁ, গাছ লাগাইছিল। বাট সেই জালটা দেওয়া আছে, সেই জালেই ও বেঁধে আছে। আমরা আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে সে কি অবস্থায় আছে। ক্যামেরাটা নিয়ে এসো। এর এইদিকে বডি ফিগারটা দেখুন, আর কিছু একটা খেয়ে আছে। এদিকে ক্যামেরাটা নিয়ে এসো, তাহলে ভালো বোঝা যাবে। খেয়ে একদম মোটা হয়ে আছে, যার জন্য এ সরতে পারেনি। এদিকে আস্তে আস্তে কালারটা কিন্তু সুন্দর। কালারটা একদম, এটাকে আপনারা কি মানে সেই কাল কেউটে বলবেন নাকি? তাহলে হয়ে গেটো, রাইট? কাল কেউটে বলে কোনো সাপ হয় না, আমার দাদু জানে। এটা হচ্ছে খয়ে কেউটেই সাপ। হ্যাঁ, এটা জায়গা বিশেষ এর কালার এরকম হয়। আচ্ছা আচ্ছা। আপাতত বাড়িতেও একটা সাপ ধরা আছে, হ্যাঁ, সেটার কালার দেখলে বলবেন তাহলে যদি খয়ে কাল কেউটে এরকম হয় তাহলে ওটা কি কেউটে, কিন্তু এটা সবই হচ্ছে খয়ে কেউটে। আমরা যেটা বলি আমি সেটাই। মনোকেলেট কোবরা, যাদের জায়গা বিশেষ কালার চেঞ্জ হয়। বাবা তোকে ছাড়া দেবে, এর মধ্যে অনেকগুলো প্রজাতি আছে, অনেকগুলো প্রজাতি আছে। তোকে মারবে না, তোকে মারবে না, তোর ভালো কাজ হবে, তোর বেশি যাবে। জালে বাঁধিছে, জঙ্গল বাঁধিছে। অসম্ভব ভাবে জড়িয়েছে, যার জন্য এ সরতে পারিনি এখান থেকে। এরাও ঝেমে গেছে মাথাটা, ওর শক্তি নেই আর ফোনা তোলা। এখন যে ও বাঁধিছে, তখন যে ফোনা তুলে ওর আর এর থেকে কালকে আমার দুটো তিনটে ছেলে বলতে দাদু তোমার এখানে সাপ বেশি আছে তোমার ওই বেড়ার গায়ে। সবথেকে বড় জিনিস একটা, তোরা চলে যা মারিস নি ওর মতন কোন অবস্থায় বেঁধেছে আমরা তো কেউ জানি না। আর তারপরে যে ওয়েদারের যা পরিস্থিতি, যা গরম পড়েছে, ও বাবা এমনি নাজেহাল হয়ে গেছে। একদম চলে চলে নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। হয়ে যাও। হ্যাঁ, হয়ে গেছে বাবা। যা খাইছে কিছু। দেখি এটা নিয়ে এসো, কাঁচাটা নিয়ে এসো। চলে এসো, চলে এসো। জাল বেঁধে জাল বাঁধি ধরো, বিকাশ ধরো এটা। ছেড়ে দিই না দিন দুটি ধরে শব্দকে মাথায় ধরিস, শব্দ কিরম করতে। এটা পূর্ণবয়স্ক সাপ, বুঝলেন? একদম কম হলে 4 থেকে 5 বছরের বয়স। আরে ওর অনেক বেশি বয়স, অন্তত 20 বছর বয়স। আমার দাদুর ঘরে থাকে এই সাপটা। তার বেশি যাবে, তার কারণ আমার ওই ঘরে থাকতো। আমি এরকম পা দিয়ে রয়েছি, আমার পাহাড়েই এই জায়গায় ফানা তুলে শুয়ে রয়েছে। ওই তুমি একটু সুগারের বউকে দেখাচ্ছি বাবন না। আছো? আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি দেখছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। একদম সুন্দর সুন্দর হয়েছে। আস্তে আস্তে কি কি হয়েছে, কি কিচ্ছু হয়নি। বেঁচে যাবে বাবা, দেখো, বেঁচে ওর দাঁতের দিক তোমার হাত ডাইন হাত না লাগে। না না অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই। একটুখানি আপনারা কাজ করতে দিন, আমি দেখে নিচ্ছি। বাবা না, কাজ তুমি করো, সতর্ক থেকো। না না, ও ঠিক আছে। বিশ্বাস করছিলি কেটে কেটে গেছে ওটা হবে, জালে জালে বাঁধলে ওটা হবে।
ওটা নেই, এখানে কিছু নেই। আর এবার একটা জিনিস দেখেছেন, এদিকে আসেন, কিচ্ছু হবে না, আসুন আসুন। আরে আমি আছি তো এখানে। এই যে খয়ে কেউটের যে অনেকগুলো প্রজাতি বললাম না, একে ফলো করতে হবে এর মাথাটা। এর মাথার যে চিহ্নটা আছে, কিছু চিহ্ন দেখতে পাবেন ইউ আকৃতি, কিছু আছে গোল, কিছু আছে ত্রিভুজ মতো, কিন্তু সবই হচ্ছে আমাদের এখানে নর্মালি এই কেউটো সাপের মধ্যে দুই প্রজাতির এখানে আমাদের যেটা দেখা যায়, একটা খুবই কম, যেটা হচ্ছে স্পেকটিক্যাল কোবরা, আর এটা দেখা যায় মোনোকেলেট কোবরা। আমাদের এখানে সব থেকে বেশি পাওয়া যায় মোনোকেলেট কোবরা, যেটা তার এখানে বর্তমানে আমি যতদিন ধরে রেস্কিউ করছি তার মধ্যে 3টে প্রজাতির সাপ দেখছি, তার মধ্যে এটা একটা প্রজাতি। পরশুদিন কি একটা সাপ এখন আমার বাড়িতে আছে, এর থেকে অনেক বড় আরো, সেটার কালার একদম কেমন বলবো আপনাদের, এর নিচের কালারটা বুঝতে পারছি যেমন হলদে, ঠিক হলদে টাইপের। সব থেকে বড় জিনিস, আমরা অনেকেই যে যে সমাজে আমরা সবাই বাস করছি, আমরা আস্তে আস্তে সচেতন হচ্ছি, এবং সচেতন আমাদের হতে হবে। তার প্রথম কারণ, আজকে যদি এরা বিলুপ্তজাত একটা প্রাণীর মধ্যে গেছে, কেন আমরা ভয় পাই, মানুষ দেখলে মেরে ফেলি, বাট আমরা এদেরকে মারবো না। এদের যদি মেরে ফেলি আমাদের হার্টের বা আমাদের যে নার্ভের যে পেশেন্ট, আমরা কেউ বাঁচবো না, কারণ এর বিষ থেকেই সেই ওষুধগুলো তৈরি হয়। এর বিষের কাজই হচ্ছে নার্ভ, হার্টকে ব্লক করে দেওয়া বা নার্ভকে অকেজো করে দেওয়া, আর সেম এর বিষ থেকেই হয়, কারণ এর বিকল্প কিছু বের হয়নি। একে যদি মেরে ফেলি আমরা, তাহলে কিন্তু আমরা আর বাঁচার কোনো দ্বিতীয় বিকল্প ব্যবস্থা যেহেতু বেরোয়নি, বাঁচার কোনো উপায় থাকবে না আমাদের। সবাইকে বলবো একটাই কথা, কেউ সাপ মারবেন না। দেখা হলে ফ্রি অফ কস্ট সার্ভিস দিই 24 আওয়ার্স। যে কোনো জায়গায় আমার কাছে, আমার নাম্বার প্রচুর মানুষের কাছে আছে, কোথাও কোনো অবস্থাতে রাত হোক দিন হোক দেখতে পেলে ফোন করবেন, আমি এসে রেস্কিউ করে নিয়ে যাব। তার জন্য আপনাদের কোনো পারিশ্রমিক দিতে হবে না। কিন্তু দয়া করে সবার কাছে একটাই কথা বলবো, কেউ সাপ মারবেন না। হয়তো আপনাদের দেখতে ভালো লাগে, ভয় পেয়ে মেরে ফেলেন, কিন্তু এই কাজটা মনের ভুলেও কেউ করবেন না। আচ্ছা, জারটা বের করো। এখানে আমার একটা বাবা রয়েছে, আজকে দীর্ঘ বছর বছর ধরে এই শ্মশানের পাশে বসে আছে, শ্মশানেই এখানেই থাকে, ওনাকে আমি বাবা বলে ডাকি। আর আমার যে ভাই ব্রাদার যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সাপটা না মেরে আমাদেরকে খবর দেওয়ার জন্য। আমি এবার এটাকে রেস্কিউ করি, কোথায় থাকে, তাই তো? এটা আমাদের কাছে প্রশ্ন থাকবে তো। এই দেখুন বিষ ঝাড়লো এক্ষুনি, খেয়াল করেছেন কেউ? এক্ষুনি কিন্তু বিষ ঝাড়লো। এর বিষস্থলী তাহলে কোথায় আছে সেটা আমাদের জানা উচিত তো, নাকি? দাঁতের গোড়ায় না? দাঁতের গোড়ায়। দাঁতটা আমি দেখাচ্ছি, এদিকে আসুন, সবাই সামনে আসুন, কিচ্ছু অসুবিধা নেই, আমার হাতে আছে। এই যে দাঁত দেখতে পাচ্ছেন, এই যে সরু একদম, এর মধ্যে ছিদ্র আছে, ঠিক এর গোড়ায় এই জায়গাটা হচ্ছে বিষের থলি। যখনই আমাদের অ্যাটাক করে বা বাইট করে বা কামড়ায়, আমরা যেটা বলি, সঙ্গে সঙ্গে কী হয়, যে জায়গাটা কামড়াবে ও যখনই দাঁতটা বসিয়ে দেওয়ার নিচে যে দাঁতের গোড়াটায় যে বিষের থলি আছে, সেই থলিটা যখন প্রেসার করবে, প্রেসার করার পরেই ও বিষটা তখন ঝাড়ে। সাপে কামড়ালেই মানুষ মরে, হচ্ছে কোনো ওঝা বদ্যির কাছে যাওয়া যাবে না। 100 মিনিটের মধ্যে আপনার নিকটবর্তী যে হসপিটাল আছে, আমাদের বাসন্তী হসপিটাল এখন অনেক অনেক সচেতন হয়ে গেছে। সোজা আমরা করবো কি, সেই পেশেন্টকে যে কোনো বাইক হোক, অটো হোক, যাই হোক, আমরা টার্গেট রাখবো 100 মিনিটের মধ্যে হসপিটালে যাওয়ার। এবং ওখানে গিয়ে যদি সাপের নাম না বলতে পারি কোনো সমস্যা নেই, ওনারা ব্লাড টেস্ট করে বলে দেবে আপনাকে কোন সাপের কারণে, সেইভাবে ট্রিটমেন্ট হবে, আপনি বেঁচে যাবেন। সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে পেশেন্টকে আপনি নিয়ে যাবেন তার কোথাও কোনো বাঁধন দেবেন না। চেষ্টা করবেন সেই মানুষটা যদি কম নড়াচড়া করে আর না ঘুমায়, সেই অবস্থা আপনি হসপিটালে নিয়ে যাবেন, আমি বলছি সেই মানুষটা বেঁচে যাবে। সব সাপে কামড়ালেই যে বিষ দেবে এমন কিছু ব্যাপার না। এদের 3 রকম কামড় হয়, মানে বাইট হয়, যেটা হচ্ছে 1 বাইট শুধুমাত্র ভয় দেখানোর জন্য। সেকেন্ড হচ্ছে ড্রাই বাইট, কামড়াবে কিন্তু বিষ দেবে না। থার্ড হচ্ছে কিল্ড বাইট, যেটা ওরা যখন আর দেখছে যে আমি বাঁচতে পারবো না, আমাকে বাঁচার জন্য কিছু করতে হবে, তখন গিয়ে কিল্ড বাইট করবে। সাপে কামড়ালে আতঙ্কে কেউ ভুগবেন না, কিচ্ছু হয় না এদের। কারণ হচ্ছে এদের যে বিষ, আমাদের পাকস্থলী থেকে একটা পিত্ত রস বের হয়,
যেটা আমাদের খাবার হজম করার কাজে লাগে, সেম জিনিস হচ্ছে এর এই যে বিষটা বের হয়, এর খাবার হজম করার সহজে এ নিজের বিষ নষ্ট করতে চায় না, কিন্তু যখন না পারে তখন বাধ্য হয় বা খাবার সংগ্রহ করার সময় ওই বিষটা ও প্রয়োগ করে। ওই জন্য ভয় পাওয়ার কিছু নেই, সাপে কামড়িয়েছে আমি মরে যাবো এই কেউ মনের মধ্যে রাখবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোথাও কোনো অবস্থাতে দেখতে পেলে আমাকে ফোন করবেন। বিগত দিনে যে 1 নম্বর ঝড়খালি 1 নম্বর শ্মশানঘাট থেকে যে সাপটা উদ্ধার করেছিলাম, জালে বেঁধেছিল, আজকে আমাদের ফরেস্টের ছোটোবাবু, ওনাকে আমি পেয়েছি। আমি যাচ্ছিলাম ফরেস্ট অফিসে অবশ্যই, তার মধ্যে ওনাকে কাছে পেয়ে গেছি, আমি ওনার হাতে তুলে দিচ্ছি এবং আশা করো উনি এর সুস্থ যে জায়গায় পরিবেশে থাকতে পারে সেই জায়গায় ওকে দিয়ে আসবে বা ছেড়ে দিয়ে আসবে, সেইটাই আশা করবো ওনার কাছ থেকে। ধন্যবাদ।